খাচ্ছেন। এবার রান্নাঘরে যাওয়ার পরে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মুখের মধ্যে একটু তরকারিটা দিয়েছেন। যেমনি মুখের মধ্যে তরকারিটা দেওয়াও চোখ দিয়ে ঝরঝর করে জল বের হয়ে যায় আর কাঁদে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। তো মা আয়েশা কি বলেন যে সেদিন আমি তরকারিতে লবণ দিতেই ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। তরকারিতে লবণ হয়নি মানে কি বাবাজি ভাইরা? তরকারিতে লবণ যদি না হয় তো বিনা ভলিউমে টিভি দেখা সমান। যে আপনি টিভি দেখছেন কিন্তু ভলিউম নাই, সব হচ্ছে। এত সুন্দর তরকারি হয়েছে, যদি নুন না হয়, কম দামি জিনিসটা তো টেস্ট হবে? খেতে পারবে না। আর যদি আপনার যদি স্ত্রী এই মতো করতো, এখনো পর্যন্ত তরকারি রান্না করতে পারিস না, গালাগাল মারধর হয়ে যাবে। কিন্তু ও বাহালার মানুষেরা, ও বাহালার স্বামীরা, ও কাকা জানেরা, বাবা জানেরা, শুনুন শুনুন। নবী আমার বলে, আয়েশা, আমি আজকে সমস্ত তরকারিটা একাই খেয়ে ফেলতে চেয়েছিলাম। তুমি যদি তরকারি মুখে দাও তোমার মনে কষ্ট হতো। আমি তরকারিতে লবণ দিতে ভুলে গেছি। আয়েশা শোনো, তুমি ওই আগুনের তাপে তরকারি রান্না করেছো, তোমার কষ্ট হয়েছে, তুমি বড় মেহনত করে তরকারিটা রান্না করেছো। আমি যদি বলতাম তরকারিতে লবণ হয়নি, আয়েশা তোমার মনে কষ্ট হতো। আমি নবী আমার স্ত্রীকে কষ্ট দিতে রাজি নই। জোরে বলো। বিরাদার মুসলমান বাবা, হযরতে মা আয়েশা যখন তরকারি রান্না করতেন, রুটি বানাতেন, নবী আমার গিয়ে পাশে বসতেন, বলে, আয়েশা, মে আই হেল্প ইউ? আমি কি তোমাকে সহযোগিতা করব? আমি কি তোমাকে সহযোগিতা করব? হযরতে মা আয়েশা যদি অসুস্থ হয়ে যেতেন, বিশ্বনবী আমার বলতেন, আয়েশা তুমি একটু বসো না, আমি তোমার জন্য রান্না করে আনতেছি। এই বাহালার মানুষেরা, নবী আমার শিক্ষা দিয়েছেন, আপনার যদি স্ত্রীর জ্বর হয়, অসুস্থ হয়ে যায়, আপনি স্বামী হিসাবে ভালোবাসার খাতিরে আপনার স্ত্রীর জন্য যদি রান্না করেন, সেটা হলো নবী পাকের সুন্নত। জোরে বলুন, নবীর সুন্নত। আর এটা যদি করতে গিয়ে শাশুড়ি দেখতে পায়, বলে, মোর বেটাটা গেলে, বলে, বউটা পোটায়নি, আজ মোর বেটা রান্না করে। না রে মা বোনেরা, শোন, বৌমা শাশুড়িতে ঝামেলা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। আজকে একটা ভ্যাকসিন দিচ্ছি বাবা, আপনাকে শাশুড়ি মাই হলো, ওই শাশুড়ি মা শব্দটাই হলো সমস্ত নাটের গুরুবা। বলে কেমন করে? বেরাদার মুসলমান, শাশুড়ি যদি আজকে ওই শাশুড়ি শব্দটাকে ডিলিট করে দেয় আর মা শব্দটা বাকি রেখে দেয়, গন্ডগোল আছে বাপ। শাশুড়িকে শাশুড়ি মনে করবি না, নিজের মা বানাতে হবে। আর বৌমাকে বৌমা নয়, আপনার যে বাড়িতে নিজের মেয়েটা ছিল বেরাদার মুসলমান, ওই নিজের মেয়ে মনে করতে হবে, ওই সংসারে অশান্তি হবে না। শাশুড়ি শব্দটাকে বাদ দেন, ডিলিট করেন, নিজের মা বানিয়ে নাও। আর শাশুড়ি মাদেরকে বলবো যে আপনারা নিজের বৌমা নয়, আপনার যে বাড়িতে নিজের মেয়েটা ছিল, ওই মেয়েটা মনে করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দিয়ে আল্লাহু আকবার। তো কি বলছিলাম মা বোনেরা, হে আমার বাবাজিরা শুনুন, হে মা বোনেরা, যে ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর সময় কি দোয়া পাঠ করতে হবে ইনশাআল্লাহ শোনাবো। সমস্ত এখানে যে আপনারা আছেন, কি মা বোনদের তরফ থেকে লাগবে মাত্র 2000 টাকা, 100 করে হোক 200 করে হোক, আছে কোনো মা বোনেরা? এবং বলেছিলাম ঠোঁট পালিশটা কখন দেওয়া যাবে, চুড়িদার নাইটি পরা যাবে কিনা, ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। কবরস্থানের জন্য সবাই মিলে হলে চলবে, 100-200 করে মা বোনদের চট করে পাঠিয়ে দিন, চট করে মা বোনদের তরফ থেকে। আজকালকে কি দেখা যায় বাবাজি ভাইরা, যে যদি ছোট বাচ্চাকে যখন কি করে, যখন বেলাদার দুধ পান করাবে, ছোট বাচ্চাকে দুধ পান করার সময় কি করে মা বোনেরা, যে বলে থু 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 থু, বলে এটা করলে কি হবে, জিন ভূত পেরত ধরবে না। না মুসলমান, এটা কোনো সমাধান নয়। সমাধান হলো একটাই, আপনাকে কি করতে হবে, কি একটি দোয়া পাঠ করতে হবে। ওই দোয়াটা পাঠ করলে আপনার ছোট্ট সন্তানকে জিন ভূত পেরত ধরবে না, হাওয়া বাতাস লাগবে না, ইনশাআল্লাহ। দোয়াটা বলে যাও মা, তার সঙ্গে বলবো
ঠোঁট পালিশটা কখন দেবেন? ইনশাআল্লাহ ঠোঁট পালিশ দেওয়া যায় যেটা বলে যাব, কোন দিন কোনটা দিবেন অবশ্যই প্রমাণ দিয়ে যাব যদি শুনতে রাজি আছেন। আসুন চট করে মায়েরা, আপনাদের তরফ থেকে চাই আজকে 100 200 500 করে মাত্র লাগবে 2000 টাকা। এ আমার বাবাজি ভাইয়েরা, আপনাদের দিকে একটা ওয়াজ বাকি ছিল বাবা, একজনের সেজদায় অন্য কারো সেজদায় নয় বাবা। আল্লাহ রাসূল বলেছেন একজনের সেজদায় আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। কোন পীর অলি বুজুর্গের কথা বলেননি। যখন কোন নওজোয়ান, যখন কোন যুবক সন্তান আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে সেজদা করে, ওই যুবকের সেজদাতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত হিলে বাবাজি ভাইয়েরা। তো আমার বাবাজি ভাইয়েরা, বন্ধু বোনেরা, আপনাদের এই জালসা এবং এত সুন্দরভাবে আয়োজন করেছে কবরস্থানের উন্নতি করবে বাবারা। এবং আপনাদেরকে আমি সর্বপ্রথমে কি শুনেছিলাম যে আল্লাহ যেটা লাভ দিবে, ইন্টারেস্ট দিবে, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের কবরস্থানের জন্য আছে কি এখানে একজন দিলওয়ালা, মাত্র 1 কুইন্টাল মাকাইয়ের দাতা কিংবা 50 কিলো মাকাইয়ের দাতা, যে আমার যখন ভুট্টা হবে আল্লাহ যে আমাকে এতগুলো দিচ্ছে, কবরস্থানের জন্য আমি দিব 50 কিলো মাকাই, কিংবা আমি দিব 20 কিলো মাকাই, 10 কিলো মাকাই। একজন কি আছে আল্লাহর খাজবান? চট করে বলুন তো, হাতটা উঠিয়ে লিখে দিন তো বাবাজিরা, কবরস্থানের জন্য। ইনশাআল্লাহ আপনার আল্লাহ ফসলে বরকত দিবে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। রঙ্গের পৃথিবী ছাড়িতে হবে, সাদেরই দেহ মাটিতে খাইবে। রঙ্গের পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে। পূর্ণ হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বেরাদার, আপনি যে সন্তানের জন্য বাড়ি বানানোর জন্য ভাবছেন বাবা, কবরস্থানের মধ্যে আপনি শুয়ে থাকবেন, ওই সন্তান আপনার কাজে আসবে না বাবা, আপনার ধন সম্পদ কাজে আসবে না। ওই ধন সম্পদটা যদি আপনি আজকে আল্লাহর ঘরের জন্য, কবরস্থানের জন্য দান করবেন, ইনশাআল্লাহ এই দানটা আপনার জন্য হাসরের ময়দানে সাহায্যকারী হয়ে দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। সাইয়্যিদিনা কি নাম? মাশাআল্লাহ, গুলশাদ আলী 1 কুইন্টাল মাকাই। নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল মাকার দাতা। কেউ আরেকজন বাবাজিরা, কেউ হয়তো ভাবছেন যে 1 কুইন্টাল পারবো না, ইনশাআল্লাহ 10 কিলো 20 কিলো যদি হয়ে যায় ইনশাআল্লাহ। চট করে আসুন, এখনই আমরা ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব। চট করে বলুন তো, 1 কুইন্টাল হয়ে গেছে একজন, 1 কুইন্টাল একজন হয়ে গেছে। আল্লাহু আকবার। সঙ্গী হওয়ার জন্য 10 কিলো 20 কিলো করে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বোনদের তরফ থেকে বলছি, মায়েরা চেয়েছিলাম মাত্র আমাকে 2000 টাকা, এখানে আসতে শুরু করেছে, হয়ে গেছে আল্লাহু আকবার 700 টাকা। হে মা বোনেরা, যদি শুনতে রাজি আছো মা, 700 টাকা হয়ে গেছে, মাত্র লাগবে মাত্র আর 1300 টাকা লাগবে মা। ইনশাআল্লাহ 100 করে হোক 50 করে হোক চট করে পাঠিয়ে দিন মা, ছোট ছোট বাচ্চাদের দাঁড়াতে। তোমাদের তরফ থেকে 2000 টাকা হলেই ইনশাআল্লাহ বলে দেব ছোট বাচ্চাকে দুধ পান করানোর সময় কি দোয়াটা পাঠ করতে হবে, এবং ঠোঁট পালিশ কোন দিনে দিবেন, কোনটা দিবেন, এবং আল্লাহু আকবার তার সঙ্গে আরো বলবো কি চুড়িদার নাইটি পরা যাবে কিনা, শরীয়ত কি বলে, ইসলাম কি বলে। মাশাআল্লাহ, কবরস্থানে মাশাআল্লাহ বাদরুল আলী দিয়েছে 50 কিলো মাকাই। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান, হে আল্লাহ কবুল করো হে পাক সুবহান। হয়ে গেছে বাবাজি ভাইরা, 1.5 কুইন্টাল হয়ে গেছে, মাত্র আর 50 কিলো বাকি আছে, মাত্র 50 কিলো কবরস্থানের জন্য। সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কাটছে জনম কত অহংকার। ওগো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়,
বিলাসিতা কাটছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, হাহা দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহর কোন একজন বান্দা ওয়াজের দিকে আগে বাড়বো ইনশাআল্লাহ। 50 কিলো আর বাকি আছে, 1.5 কুইন্টাল হয়ে গেছে। এই মুসলমান, সিমেন্টের বস্তা হলেও চলবে বাবা। মাশাআল্লাহ, তামান্না খাতুন, আল্লাহু আকবার, একজন আল্লাহর বান্দি তামান্না খাতুন দিয়েছে 50 কিলো মাকাই। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করে হে পাক সুবহান। মা বোনেরা অসংখ্য দান করেছে, আল্লাহু আকবার। হয়ে গেছে 1100 টাকা হয়ে গেছে মা, একটু বাকি আছে তোমাদের তরফ থেকে, আর পৌঁছে গেছে 1100 হয়ে গেছে, আর মাত্র 900 টাকা বাকি আছে। একজন মা বলতো যে আমি একাই দিয়ে দেবো ইনশাআল্লাহ শাশুড়ি মায়ের নামে। বলে হ্যাঁ, শাশুড়ি মায়ের নামে দেওয়া যাবে না। বলে শাশুড়ি মায়ের নামে দেখতে চাই একজন কোন সৌভাগ্যবান বৌমা, যে আমার শাশুড়ি মা হয় বেঁচে আছে, না হয় হয়তো কারো চলে গেছে, শাশুড়ি মায়ের নামে দান করতে পারে নাকি একজন কোন সৌভাগ্যবান, তাহলে আমি ভাববো যে এই জায়গায় শাশুড়ি বৌমাতে ইনশাআল্লাহ গন্ডগোল নাই। সুবহানাল্লাহ, একজন দেখতে চাই। একজন দিয়েছে গোলাম রাব্বানি 25 কিলো মাকাই। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। কে এমন একজন মহিলা আল্লাহর বান্দি দিলওয়ালা আছে, অন্তরটা খোলা আছে, শাশুড়ি মায়ের নামে 100 টাকা হলেও দান করতে পারবে ইনশাআল্লাহ। দেখতে চাই মা, ওয়াজের দিকে আগে বাড়বো। হায় কবর যন্ত্রণা বেরাদার, ওই কবরের কথা যখন হযরতে উসমানে গনি ভাবতেন, রাত্রিবেলা কাঁদতে কাঁদতে চোখের জলে বালিশ ভিজে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ, ওই কবরের আযাব দেখে আল্লাহ কাঁদে হযরতে উসমানে গনি। যেই সাহাবী জান্নাতের গ্যারান্টি পেয়েছে বাবা, ওই সাহাবী কাঁদে বেরাদার। এই কবরস্থানে আপনারাও শুয়ে থাকবেন বাবা। মাশাআল্লাহ, জাহিদুল ইসলাম 100 টাকা 25 কিলো মাকাই। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করে হে পাক সুবহান। মাত্র আর 2 মিনিট সময়, ওয়াজের দিকে আগে বাড়বো ইনশাআল্লাহ। মাত্র 2 মিনিট মায়েরা, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে মাত্র লাগবে কত জি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1200 হয়ে গেছে, 800 টাকা বাকি আছে মা, 800 টাকা বাকি আছে। আর মাত্র সুবর্ণ সুযোগ, মাত্র 2 মিনিট বাকি আছে মা। 100 করে 8 জন দেনা জড়ো করে গে, তাহলে দেখবো যে হ্যাঁ দম আছে, এরা অতি সাহসী। সুবহানাল্লাহ, এদের সংখ্যা সব জায়গাতেই বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কামিয়াব দান করুক। কোনো 8 জন মহিলা মিলে 100 করে টাকা ইনশাআল্লাহ, হয়তো আজকে সঙ্গে নাই দিয়ে দিবেন তাও চলবে। আজকাল তো লক্ষ্মীর ভান্ডার মা, 500 টাকা ঢুকবে, বলবেন যে কবরস্থানের জন্য 1 মাসেরটা দিয়েই দিলাম। যান, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম দাদু? মাশাআল্লাহ অমিজউদ্দিন, মাশাআল্লাহ প্রধান। আল্লাহু আকবার, 25 কিলো মাখাই আবার 100 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ একজন দাদু জান মাওলাও, হাঁটতে হাঁটতে আল্লাহ যে কবরস্থানে শুয়ে থাকবে আল্লাহ, ওই কবরস্থানের জন্য 25 কিলো মাখাই 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করে হে পাক সুবহান। এই বিরাদার মুসলমান মা বোনেরা, বুখারী শরীফের বর্ণনা বাবা। ওয়াজের দিকে আগে বাড়তেছি, মা বোনেরা কমপ্লিট করলে ইনশাআল্লাহ বলে দেব। ওয়াজের দিকে যাচ্ছি, টাকা হলে বলে দেব। ছোট্ট বাচ্চাকে দুধ পান করার সময় কি দোয়া পাঠ করতে হবে ইনশাআল্লাহ বলবো। 800 টাকা জড়ো করো মা। এ বেরাদার মুসলমানেরা, আজ আমরা আম্মা জানের সেবা করতে জানলাম না, মা কাকে বলে চিনলাম না। বেরাদার, মা এমন জিনিস, আপনি যদি নামাজ পড়েন, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, কোন নামাজটা ছেড়ে আপনি মায়ের ডাকে সাড়া দিতে পারবেন? আপনি যদি নামাজ পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লতিফুর রহমান দিয়েছে অনন্ত কোটা থেকে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। বেরাদার মুসলমানেরা, কোন নামাজটা ছেড়ে আপনার মায়ের ডাকে সাড়া দিতে পারবেন? ও মা বোনেরা, শুনো শুনো রে মা, একটা হাদিস বলি বা, বুখারী শরীফের বর্ণনা। মা কি জিনিস এখান থেকে বুঝতে পারবেন। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসটা বর্ণিত আছে বুখারী শরীফে। যেই বইটার দাম হলো কোরআন শরীফের পরে পরে যেই বইটার সম্মান, সহিহ আল বুখারীর হাদিস বাবা। একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে জুরাইজ। নামটা মনে রাখবেন বাবা, হযরতে জুরাইজ। বিশাল বড় একজন আল্লাহর ওলি। তিনি ইবাদত করতেন পাহাড়ের গুহায়।
দুনিয়াকে ত্যাগ করে নিজের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে হযরতে জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করতেন বাবা। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই জায়গায় ইবাদত করতেন, কিন্তু হঠাৎ করে একদিন ওই পাড়ার মধ্যে, ওই গ্রামের মধ্যে একদিন গন্ডগোল লেগে যায়। একজন মহিলা গর্ভবতী হয়ে গেছে বাবা। গভীর মনোযোগ, মুসলমান কোনো কেসা কাহিনী নয়, কোরআন শরীফের পরে যেই বইটার স্থান, যে বইটার নাম হলো বুখারী শরীফ বাবা। এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, গভীর মনোযোগ। ওই সমাজের মধ্যে একজন মহিলা প্রেগন্যান্ট হয়েছে, গর্ভবতী, কিন্তু তার বিয়ে হয়নি, স্বামী নাই। সমাজ তো মেনে নেবে না। সমাজের মধ্যে বেরাদারা কানাকানি শুরু হয়ে যায়। সর্দার মোড়লকে চাপ সৃষ্টি করা হয়, ও সর্দার সাহেব ব্যাপারটা একটু দেখুন। বলে ওই মহিলাটা প্রেগন্যান্ট হয়েছে, গর্ভবতী, ওর সন্তানের বাবাকে আমরা তো জানতে পারলাম না, সে কুকর্ম করেছে, ওকে শাস্তি দেওয়া হোক। বেরাদার মুসলমান যখন কানাকানি হয়ে গেল, সবাই মিলে ওই মহিলাটাকে ডাকলো। পাড়ার মধ্যে মিটিং শুরু হয়ে গেল। ওই মহিলাকে বলা হয়, এই মহিলা বল বল, তুই কার সঙ্গে মুখ কাড়া করলি, কার সঙ্গে তুই অশ্লীল ব্যবহার করেছিস, তোর গর্ভের সন্তানের বাবাকে। ওই মহিলা কিছু বুঝতে পারে না, কয়েক সেকেন্ড চুপ হয়ে থাকার পরে বাবা কান্না করতে করতে বলে, আমার এই গর্ভে যে সন্তান, এই কুকর্মটা আমার সঙ্গে যে করেছে, ওই আল্লাহর ওলি, ওই ভদ্র মানুষ জোরাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার মানুষ অবাক, ও তো আল্লাহর ওলি, নেককার বান্দা, নামাজ পড়ে আমরা ভদ্র ভেবেছিলাম, আমরা তাকে খুব ভালো মনে করেছিলাম, বলে ধরে নিয়ে আসো, ওকে মারা হোক। বলে তোমার সঙ্গে ও এমন করেছে, তার শাস্তি হবে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। সমাজ কিন্তু বড় করে মিটিং ডাকলো। এবার যখন জোরাইজকে ডাকা হলো, বলে জোরাইজ, তুমি নামাজ পড়ো আর এই মতো কুকর্ম করো, এর জবাব দাও, একে তোমাকে বিয়ে করতে হবে। এই মতো যখন জোরাইজকে প্রশ্ন করা হলো বাবা, হযরতে জোরাইজ বলে, ও মানুষেরা শোনো শোনো, এই মহিলাটা মিথ্যা কথা বলতেছে, এই মহিলাটা মিথ্যা কথা বলতেছে। কিন্তু বাবাজিরা, সমাজে কি আছে একটা নিয়ম, মহিলার কথাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ওই জায়গাতেও মহিলার কথাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এবার মানুষেরা বলে, ও জোরাইজ শোনো, এই সন্তানের বাবা যদি তুমি না হও, তাহলে এর প্রমাণ তোমাকে দিতে হবে। আজ যেমন বাবাজি ভাইয়েরা অনেক পরীক্ষা করার জিনিস রয়েছে, আজকে মেডিকেল সায়েন্স অনেক উন্নত, সন্তানের বাবা কে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে। বেরাদার মুসলমান, টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে। ওই যুগে কয়েকশো বছর আগের ঘটনা। মাশাআল্লাহ, হাত মিলে যাও গো, 1 কুইন্টাল মাকাই তো এখন ইনশাআল্লাহ তো মাকাই তো হবে, তারপর দিবে কিনা। সঙ্গে কি 100 টাকা নাই কি আছে, কি যদি থাকে আর কি, জোর জার নাই, চাপ দিবেন যদি থাকে 100 টাকা, কিংবা কালকে দিলেও হবে, যদি আজকে নাই বলো লেখায় দাও। মাশাআল্লাহ, জয়নুল হক 50 কিলো মাকাই বামুয়া থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এদিকে মাশাআল্লাহ, নারাজান কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে রাগ বলতে নাকি জি, ঠিক তো? হ্যাঁ, হাসতেছে, দিল वाला है, देख के पता चलता है। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, মানুষেরা বলে, ও জুরাইজ শোনো, তুমি যে ওই মহিলার সঙ্গে কুকর্ম করনি, ওই মহিলার গর্ভের সন্তানটা তোমার নয়, এটা ওই মেয়েটা প্রমাণ করবে না, এর প্রমাণ তোমায় দিতে হবে। বলে ঠিক আছে, আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে সবাই বলে, হ্যাঁ, একে আমরা ভালো ভেবেছিলাম, নামাজ পড়ে আল্লাহ ওয়ালা মানুষ, কিন্তু এর মধ্যে এতটা খারাপ নিয়ত ছিল, এই মতো কর্ম করেছে। এবার যখন জোরাইজ সময় দিল যে আগামী কালকে আমি জবাব দেব, আমি প্রমাণ করব এর গর্ভে যে সন্তান রয়েছে এর বাবা আমি নই। এবার হযরতে জোরাইজ করে তো করে কি, এবার ওই পাহাড়ের চূড়ায় ইবাদতখানা, ওই নির্জন জায়গায়, যেই জায়গাতে গিয়েছে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহকে দেখতে পাই। বেরাদার মুসলমান, সেজদায় চলে গিয়েছে আর কাঁদে, আল্লাহ, ওগো আল্লাহ,
আমি তো তোমার জন্য আমার যৌবনকে বিসর্জন দিয়েছি, আমি তো তোমার জন্য আমার সুখ আহ্লাদকে ছেড়ে দিয়েছি আল্লাহ, আমি তো দুনিয়াকে ভুলে তোমার ইবাদতে মগ্ন হয়ে গিয়েছি আল্লাহ, কিন্তু আমাকে এত বড় চক্রান্তে, এত বড় ষড়যন্ত্রে ফাঁসাইলা কেন? আল্লাহর কাছে কাঁদে আল্লাহ। এবার বেরাদার মুসলমানেরাও, সহিহ বুখারীর বর্ণনা, এবার যে আগামী কালকে হযরতে জুরাইজকে প্রমাণ করতে হবে মিটিংয়ে, ওই গর্ভের সন্তানের বাবা সে নয়, কি করে প্রমাণ করবে? সাক্ষী তো নাই, কেউ সাক্ষী দেবে না। ওর বাড়ি পাহাড়ের চূড়ায় ইবাদত করে, সেখানে কোনো মানুষ দেখতে যায় না, সাক্ষীও খুঁজে পাই না। এবার করে তো করে কি, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। বলে আল্লাহ আর কারো কাছেই চাইবো না আল্লাহ, আমি তোমার জন্য আমার যৌবনকে ত্যাগ করেছি, আমার সুখ আহ্লাদকে বিসর্জন দিয়েছি আল্লাহ, তোমাকে ভালোবাসি খোদা, তোমার ইবাদতের জন্য আমার সুখ আহ্লাদকে আমি কুরবান করে দিয়েছি আল্লাহ, আগামীকালকে তুমি আমায় বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মতো কান্নাকাটি করার পরে সকাল হয়ে গেছে, আবার বড় সড়ো মিটিং হয়ে গেল। মিটিং হওয়ার পরে সবাই বলে, জুরাইজ প্রমাণ দাও, এই গর্ভের সন্তানের বাবা তুমি নও। এবার জুরাইজ বলে, ঠিক আছে আমি তো বলবো আমি না, কিন্তু আমি বললে তো তোমরা বিশ্বাস করবে না। ওই পেটে যে বাচ্চা আছে, ওই গর্ভের সন্তান যদি আওয়াজ দিয়ে বলে এর আসল বাবাকে, তাহলে মানবে কি না? জোরে বলো। এবার কিন্তু মানুষেরা বলছে, আর ইউ ম্যাড, সে তো পাগল হয়ে গেছে জি, এ তো পাগলের মতো কথা বলছে, যে গর্ভে সন্তান আছে সে কি কথা বলতে পারে? নিগায়ে ওয়ালি মে ও তাসির দেখি বদলতে হুয়ে হাজারোं की तकदीर দেখি। জোরে বলুন। বলছে, আর ইউ ম্যাড, হাউ ইজ দ্যাট পসিবল, এটা কি করে সম্ভব? এটা তো ইমাজিন করাও যায় না যে গর্ভ থেকে সন্তান কথা বলবে, টকিং করবে এর বাবাকে। বলে, আমি বললে তো মানবে না, যদি ওই সন্তান বলে তাহলে কি মানবে? বলে, হ্যাঁ মানবো। বেরাদার মুসলমান বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণেরা, এবার যখন হযরতে জুরাইজ আল্লাহর দরবারে দুই হাত তুলেছি, আল্লাহ আমাকে এই মান সম্মান থেকে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক তুমি, জিল্লত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি তো সম্মানের মালিক, তুমি তো বেইজ্জত করার মালিক আল্লাহ, আমার সম্মানকে বাঁচিয়ে নাও। এই মতো আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছে, আঙ্গুলের ইশারা দিয়ে ওই গর্ভের সন্তানের দিকে ইশারা করতে আছে। ওই গর্ভ থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হযরতে জুরাইজ বলে ওই গর্ভকে, ওই গর্ভের দিকে ইন্ডিকেট করে বলে, হাদিসের ওয়ার্ডটা এই মতো আছে বাবা, হাদিসের ওয়ার্ডটা আছে, হযরতে জুরাইজ বলে, মান আবুকা, বলে হু ইজ ইওর ফাদার। হাদিসটা বলে, মান আবুকা, তোমার বাবাকে। গর্ভ থেকে বলে, আনতালাস্তাবি, আনতালাস্তাবি, ইউ আর নট মাই ফাদার, তুমি আমার বাবা নাও। ও জুরাইজ, আনতালাস্তাবি, তুমি আমার বাবা নাও, তুমি আমার বাবা নাও। আবি রাইল গানাম, আমার বাবা হলো একটা রাখাল, গরু চড়ুয়া। জোরে বলুন। গর্ভ থেকে সন্তান বলছে, আন্তা লাস্তা আবি, আবি রাইল গানাম, তুমি আমার বাবা নাও। ইউ আর নট মাই ফাদার, মাই ফাদার ইজ এ, বলে আমার হচ্ছে আব্বাজান হচ্ছে একটা রাখাল, আবি রাইল গানাম, আমার বাবা হলো একটা রাখাল। এবার কেস কি, সবাই মানুষ তো বিশ্বাস করলো, এই নোংরা দুশ্চরিত্রা মহিলা, তুমি কেসটা ঘটনা খুলে বলো, কোন রাখাল এই সন্তানের বাবা? এবার ওই মহিলাটা মুখ খুলেছে, বলে, হ্যাঁ হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, জুরাইজকে আমি ফাঁসাতে চেয়েছিলাম, এই জুরাইজ আমাকে হাত পর্যন্ত দেয়নি। বলে, আমি আমার যৌবনকে ধরে রাখতে পারিনি, আমি আমার এক্সাইটমেন্টকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভেবেছিলাম ওই পাহাড়ের চূড়ায় একজন যুবক রয়েছে, আমি আমার জীবনের সুখ শান্তি তার সঙ্গে শেয়ার করব, আমি তার জন্য তার কাছে গিয়েছিলাম, তার দরওয়াজায় নক করেছিলাম, ও জুরাইজ দরজাটা খোলো। এবার যেমনি জুরাইজ দরওয়াজাটা খুলেছে বাবা, ওই মহিলাটা তার সুন্দর চেহারা নিয়ে, তার বিউটিফুল চেহারা নিয়ে, তার যৌবনকে নিয়ে
হযরতে জোরাইজের কাছে চলে গেল। এবার যাওয়ার পরে বলে, জোরাইজ, আজ তোমার জন্য আমার যৌবনকে আমি উৎসর্গ করতে এসেছি, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবা। ও জোরাইজ শোনো, আমি আজকে আমার যৌবনকে তোমার নাম করে দিলাম। কিন্তু হযরতে জোরাইজ বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। বলে, ও বোন আমার, হাত জোর করে বলি তুই এখান থেকে চলে যা। তুমি তোমার যৌবনকে আমায় দিতে এসেছো, কিন্তু আমি আমার যৌবনকে আল্লাহকে দিয়েছি। জোরে বলুন। এই মতো হযরতে জোরাইজ বলে মহিলাকে তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যখন মহিলা ওই জায়গা থেকে চলে আসলো বাবাজি ভাইয়েরা, ওই জায়গা থেকে যখন চলে আসলো মহিলাটা, চলে আসতে আসতে ছিল বাবাজি ভাইয়েরাকে রাখাল ছিল একটা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, হযরত আল্লামা মাওলানা তৌহিদুর রহমান সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা তৌহিদুর রহমান সাহেব নারায়ে তাকবীর। আপনারা বসে যান, গেটের সামনে ভিড় লাগিয়ে আছেন। আপনারা এদিকে চলে আসেন, সামনে অনেক জায়গা খালি আছে, চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে বসুন। বাবাজি ভাইরা প্রধান বক্তা চলে এসেছেন। তো আমি কি বলছিলাম বাবাজি ভাইরা, জোরাইজের কাছ থেকে যখন মেয়েটা চলে আসে, মেয়েটা আসার পথে একটা রাখালের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। তার জন্য ওর গর্বে ওই ছেলের সন্তান ছিল। আল্লাহু আকবার। কি রাখাল ওই সন্তান গর্ব থেকে বলে দিল। কিন্তু হযরতে জোরাইজ আল্লাহর কাছে কাঁদে। যারা আল্লাহ তাআলার খাস বান্দা, প্রিয় বান্দা হয়, তারা আল্লাহর কাছ থেকে তারা অনেক কিছু শুনতে চায়। বলে, আল্লাহ, আমি তো তার সঙ্গে কিছুই করিনি, কিন্তু আমি এই নোংরা জালে ফাঁসলাম কেন খোদা? ওই মহিলাটা অন্য কারো নাম কেন নেয়নি, আমার নামটাই কেন উচ্চারণ করলো? এই মতো আল্লাহর দরবারে কেঁদেছে। আল্লাহ বলে, জোরাইজ, এর জন্য দায়ী হলো তোমার মা জান। বলে, তোমার মা তোমার জন্য বদদুয়া করেছিল, তোমার মা তোমার জন্য বদদুয়া করেছিল। ও জোরাইজ শোনো, আর ওই তোমার মায়ের বদদুয়াটা আমি আল্লাহ, তোমার মা কাঁদতে কাঁদতে আমার কাছে বদদুয়া করেছিল। ওগো আল্লাহ, আমার ছেলে আল্লাহ তোমার খাস বান্দা হতে পারে, তোমার ওলি হতে পারে। আল্লাহ, আমার ছেলেকে বেশ্যা নারীর জালে না ফাঁসিয়ে মৃত্যু দিও না। মা বদদুয়া করেছিল কাঁদতে কাঁদতে, আল্লাহ, আমার জোরাইজকে ওই নোংরা নারীর জালে না ফাঁসিয়ে মৃত্যু দিও না। হে জোরাইজ, আমার কাছে বদদুয়াটা কবুল হয়ে গেছে। বেরাদার মুসলমান, শুনতে রাজি আছেন বাবা? অন্তরটা কেঁপে উঠবে আপনার। মায়ের বদদুয়াটা কবুল হয়, কিন্তু মা কেন বদদুয়া করেছিল এখান থেকে প্রমাণ করব। আপনি যদি নামাজ পড়েন, কোন নামাজটা বাবা? জোহরের নামাজ না আসরের নামাজ না মাগরিবের নামাজ? ওই নামাজের সময় আপনার মা যদি আপনাকে ডাক দেয় বাবা, ওই নামাজটা ভঙ্গ করে যদি আপনি মায়ের ডাকে সাড়া দেন, আল্লাহ রাস্তায় আপনার গুনাহ হবে না। শুনতে রাজি আছেন? একজন হাত তুলেছে, বলে, হ্যাঁ রাজি আছি। माँ की खिदमत करना यारो, माँ की कदमों पे जन्नत है। जरे बोलूं, जन्नत है। कसम खुदा की ऐसा रब ने बनाया है। तो माँ কেন বদদুয়া করলো? হযরতে জোরাইজের জন্য মা বদদুয়া করেছে। আল্লাহর ওলি ছাড় পায়নি। আমাদের মা যদি আমাদের জন্য বদদুয়া করে দেয়, কষ্ট পায়, ও সোনা মানিকেরা, মায়ের মনে কষ্ট দিবে না। কারণ মা যদি একবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কিছু বলে দেয়, খোদার কসম করে বলি, আল্লাহর কাছে ওই দোয়াটা কারেন্টের মতো কবুল হয়। মা যদি তোমার জন্য, তোমার সুখ শান্তির জন্য দোয়া করে, একদিকে যদি পীর সাহেব হাত তুলে দোয়া করে, আগে তোমার মায়ের দোয়াটা কবুল হবে। জোরে বলুন। ওই মা বাবার মোহাব্বতে বাবা বলবো, কি এমন সে খারাপ কাজ করেছিল? সে তো আল্লাহর ওলি। মা কেন বদদুয়া করলো? চাপ দিব না।
আমার সময় প্রায় শেষ, বক্তা চলে এসেছেন। মাত্র 10 জন যুবক কিংবা বাবাজিরা যাদের মা আছে কিংবা চলে গেছে, 100 করে টাকার দাদা 10 জন ইনশাআল্লাহ, এদের জন্য স্পেশাল লাস্টে দোয়া করব। মাত্র 10 জন, লাস্ট চান্স, 1 মিনিটের মধ্যে প্রমাণ দিন এই বাহালার মানুষেরা আমরা মাকে ভালোবাসি, মায়ের জন্য জীবন দিতে রাজি আছি। 100 করে টাকা মায়ের ভালোবাসার জন্য বাবা, হয়তো 500 দিয়েছেন, 700 দিয়েছেন, লাস্ট চান্স। ওদের থেকে পিছন থেকে দেখতে চাই 5 জনকে, পিছন থেকে 100 মাসা এইদিকে হয়ে গেছে একজন। হ্যাঁ, ও ইনি চালাক আছেন, এখান থেকে প্রথম থেকে বসে আছেন, লাস্টে দেব। সুবহানাল্লাহ, যাকে ওয়াজলা হোক। মাশাআল্লাহ, কি নাম দাদা? ইরশাদ রেজা, আল্লাহু আকবার। 100 টাকা দিয়েছি। আল্লাহ, আমি একজনকে বলবো যে আপনারা হচ্ছে একজনকে পাঠান, তোরা দিবে, কেউ আসতে চাচ্ছে না হয়তো, ওদিকে পাঠান, দিবে 100 করে পাঠান তো কাউকে। হ্যাঁ, আপনারা কেউ যাও তো ভলেন্টিয়াররা। এদিকে মা বোনদের তরফ থেকে 100 টাকা এসেছে, হয়ে গেল 1400। মনে আছে মায়েরা? 1400 হলো তোমাদের, আর বাকি আছে মাত্র 600। এই 1450 হয়ে গেল, 1450, 550 বাকি আছে। ঠোঁট পালিশ দেওয়া যায়, শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কত? 100 করে 10 জন চেয়েছিলাম, হয়ে গেছে 2 জন, 8 জন বাকি আছে। লাস্ট চান্স, সুবর্ণ সুযোগ বাবাজিরা, এখনই মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওম পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপ পিতা পিতরিমা পন্দে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা ভুবেক শ্রীতে সর্বোচ্চতর। আমাদের আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মা এবং বাবার চরণ তলে আল্লাহর জান্নাত। হিন্দু শাস্ত্র বলেছেন মা তোমার ধর্ম, মা তোমার স্বর্গ, মা তোমার জান্নাত। এবং বেরাদার মুসলমান বাবারা, ওই মায়ের জন্য 3 জন হয়ে গেছে বাবা, 7 জন বাকি আছে। একবার যাও তো ভাই, যাও তো, দিবে, সবাই দিবে, যাও। 100 টাকা করে চেয়েছি বাবা, লাস্ট চান্স, ফোন রিচার্জে 300 চলে যায়, সুবর্ণ সুযোগ। এবং বলবো মা বোনেরা, তোমাদেরটা বাকি আছে। ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর সময় কি দোয়াটা পাঠ করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই শোনাবো। মাত্র 550 টাকা বাকি আছে মা, লাস্ট অবধি 550 জমাতে হবে তোমাদেরকে, মাত্র আর 550 বাকি আছে। নিয়ে আয় ভাই, নিয়ে আয়। হয়ে তো গেল মাশাআল্লাহ। কে? মাশাআল্লাহ, মঞ্জুর দিয়েছে 25 কিলো মাখাই। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে গেল 5 জন। কি নাম? মাশাআল্লাহ, রমনা খাতুন, 1 বস্তা সিমেন্ট বাহালা থেকে। কি নাম দাদা? মাশাআল্লাহ, নূর আলম, এত সুন্দর নাম, সুবহানাল্লাহ। 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এটা হলো বাবাজি ভাইরাকে ডবল সেঞ্চুরি, এটা ধরা হবে না, ডবল সেঞ্চুরি এটা। সুবহানাল্লাহ, মাত্র 5 জন বাকি আছে, মাত্র ইনশাআল্লাহ বাকি আছে 5 জন। চট করে আসুন তো, দিলওয়ালা দেখতে চাই। সুবহানাল্লাহ। মা কি খিদমত করনা यारो, माँ के कदम पे जन्नत है, जन्नत है, कसम खुदा की ऐसा रब ने बनाया है। সুবহানাল্লাহ। আসতেছে 4 জন যুবক, দেখা যাক একসঙ্গে। সুবহানাল্লাহ, দেখা যাক। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বর্মার জন্য 100 টাকা করেছে দান, কবুল করে পাক সুবহান। এদিকে একজন ভাইজান করেছে 100 টাকা দান, 7 জন হয়ে গেছে, 3 জন বাকি আছে মাত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জননী, মাশাআল্লাহ, কোন দিক থেকে গো? ছিলেন না মেয়েদের তরফ থেকে? ও, ছেলেদের তরফ থেকে। সুবহানাল্লাহ, হয়ে গেল। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? ওরে সুবহানাল্লাহ, বাইরে ভালো আছিস ভাই? সুবহানাল্লাহ, ভাই অনেক টাকা দিয়েছে মাশাআল্লাহ। সবাই মিলে নাকি? সবাই মিলে এরকম বন্ধু হতে হবে, এরকম যুবক হতে হবে। সুবহানাল্লাহ। 400, 5, 6, 7, 8, 9, 10 আর 2 কত গো? 12? না না, 10 আর 2 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর পছন্দ করেন তো একজন নিঃসন্দেহে খোলা মনে 13 জুমান তো ইনশাআল্লাহ বেজর করেন তো 13। আল্লাহ বেজর, আল্লাহ বেজরকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। একজন চট করে হাতটা তুলে বলবেন এ আসানুল দিয়েছে 500 টাকা দান, কবুল করে হে পাক সুবহান। হে মুসলমান, চট করে ইনশাআল্লাহ একজন, শুধু একজন, লাস্ট বাকি আছে একজন মাত্র, বেজর 1300 হয়ে যাবে তাহলে বেজর। একজন কোন সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই কবরে আপনার কেউ সঙ্গের সাথী হবে না। রোজ হাসরের ময়দানে বাবা সবাই আলাতাস আলাতাস করবে। ক্বালা আদম, হযরতে আদম নবী বলবে আল্লাহু আকবার কাবীরা। কি বলবে? নাফসি নাফসি। ক্বালা ঈসা রূহুল্লাহ, নাফসি নাফসি। ক্বালা মূসা কালিমুল্লাহ, নাফসি নাফসি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলবে? উম্মতি উম্মতি বলুন। সুবহানাল্লাহ। সবাই বলবে নাফসি নাফসি। আমার নবী, আপনার নবী বলবেন উম্মতি উম্মতি। বেরাদার মুসলমান, সময় ইনশাআল্লাহ প্রায় শেষের দিকে, সময় বেশি নাই, হায়াত বাকি তো মোলাকাত বাকি।
শেষে যেহেতু অনেক টাকা দিয়েছে মা বোনেরা শুনুন, ছোট বাচ্চাকে দুধ পান করার সময় কোনো মোবাইল ফোন নয়, কোনো হচ্ছে টিকটক নয়, নাচ গানা বাজনা নয়, অতি সুন্দর করে